খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল বলতে আজকে আমার বড় মেয়ের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে সেরকম কোনো ধুমধাম করে অনুষ্ঠান না হলেও আমি যেরকম করে আমার মেয়েদের জন্মদিন পালন করি সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে ফুল টুল তুলে পুজো দিই বলতে ঘরে তো পুজো প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু জন্মদিনের দিন একটু আশেপাশে যে আমাদের বাড়ির আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে, আমাদের বাড়ির সাইডেই শিব মন্দির রয়েছে, তারপর হচ্ছে এইদিকে গোবিন্দ মন্দির রয়েছে, সেখানে সেখানে পুজো দিয়ে তারপর দিনটাকে শুরু করি। তো এভাবেই আমি পালন করি। আর রাত্রে যেটা হোক, কেক কাটা হোক বা মানে যেটাই হোক, রাত্রেবেলা ছোটো মোটো করে হলেও করি। তো এবছরও সেরকমভাবেই করছি, খুব বড়সড় করছি না, কেননা আমার মেয়ে এখন ক্লাস 10-এ, মানে সামনেই ম্যাট্রিক পরীক্ষা, মানে মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পড়াশোনা যতটুকুই হোক, বড়সড় করে পার্টি করলে এমনিও পড়াশুনো সেরকম হচ্ছে না, তার মধ্যে যদি আরও একটু বড়সড় করে আয়োজন করা হয় আরও পড়াশুনো হবে না, তার মধ্যে টিউশন থাকে, স্কুল আছে। তো সেক্ষেত্রে সেরকম এবার করা হচ্ছে না, যতটুকুই করব তোমাদের সঙ্গে অল্প হলেও শেয়ার করব। তো আমি সেই জন্যই স্নান করেই কিন্তু ফুল তুলতে এসেছি, আর ফুল তুলে নিয়ে এবার যাব হচ্ছে মন্দিরে। তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, সঙ্গেই থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গেই থেকো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে। তো চলো এবার ঘরে পুজো করছি।
এখন দুপুরের খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমি মেয়ের জন্য পিৎজা আর বার্গার আর পায়েস এসব এখন বানাচ্ছি। আর মেয়ে আবদার করেছিল এগুলো খাবে, তো সেগুলো বানানো হয়ে গেল। বার্গার পিৎজা সব কিছু বানিয়ে নিলাম আর পায়েসটাও হয়ে গেছে। তো এবার কেক কাটা হবে, তো চলো শুরু করা যাক। সময়ের তার